লন্ডনের জেনেসিস সিনেমা হলে ডায়াসপোরা 71 উদ্যোগে মহাসমারোহে প্রদর্শিত হল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর ভিত্তি করে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র মাইক। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জয় বাংলা স্লোগান, তার নাম, ভাষণ এবং ইতিহাস নিষিদ্ধ করা হয়। সেই দুঃসময়ে একদল কিশোর কিভাবে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ প্রচার করে প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয়, সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি মাইক। ছবিটি পরিচালনা করেছেন FM শাহিন ও জাফরুল হাসান বিপুল। ডায়াসপোরা 71 এই প্রদর্শনী আয়োজনে মুখ্য ভূমিকা রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ এনাম ইসলাম, সাংবাদিক নীলুফা ইয়াসমিন হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাব আহমেদ বাচ্চু, মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাজহার, রেইনবো ফিল্ম সোসাইটির পরিচালক মুস্তফা কামাল, সৌধ আর্টসের পরিচালক, কবি ও গবেষক TM আহমেদ কায়সার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ড রায়হান রশিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাউন্সিলর জেসমিন চৌধুরী, চিত্র নির্মাতা ড গোলাম রাব্বানী, সাংস্কৃতিক সংগঠক জামাল আহমেদ খান, রানা মেহের, সাংবাদিক জুয়েল রাজ ও অনলাইন অ্যাক্টিভিস্ট অর্জুন মান্না। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্রিটেনে বেড়ে ওঠা শিশু কিশোর ও তরুণ প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসের সঠিক চেতনার সঙ্গে পরিচয় করানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। চলচ্চিত্রটি ইংরেজি সাবটাইটেল সহ প্রদর্শিত হওয়ায় বাংলা ভাষাভাষীদের পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মের দর্শকরাও এটি উপভোগ করেন। সম্পূর্ণ গ্রামীণ লোকেশনে চিত্রায়িত এই শিশুতোষ চলচ্চিত্র দেখতে বাবা মায়ের সঙ্গে শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় 600 আসনের জেনেসিস সিনেমা হল দর্শকে পরিপূর্ণ ছিল। প্রদর্শন শেষে অনেক দর্শক হল থেকে বেরিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করেন পরিবেশ। দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে আসে একটি সিনেমা কতটা শক্তিশালীভাবে ইতিহাস ও চেতনা জাগাতে পারে, মাইক তার অনন্য উদাহরণ। চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানা বিশ, সঙ্গীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হুসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভুইয়া, খন্দকার মেহদুদ জলিল ও মির্জা তাবিব ওয়াসিদ। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইউকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উজ্জামান চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ হরমুজ আলী, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেন সিদ্দিক মিয়া, স্মৃতি আজাদ, জাহিদ মিয়া, শিক্ষক সবিতা শামসাদ, কামরুল আই রাসেল, প্রিন্টার নূর মোমেন, সাংস্কৃতিক সংগঠক মান্না রায় এবং আরও অনেকে। এই আয়োজনে আর্থিক সহায়তা দেন সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের সভাপতি কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, ADS ড্রাইভিং স্কুলের কর্ণধার অতীশ সাহা এবং ক্যারিয়ার রিসার্চ সেন্টারের কর্ণধার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুশান্ত দাশগুপ্ত। এই উদ্যোগে অনেকে যুক্তরাজ্যের মাটিতে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার সফল প্রচেষ্টা বলে অভিহিত করেন। উদীয়মান চলচ্চিত্র নির্মাতা FM শাহিনের মাইক ছবি প্রদর্শনী করেছি। এটা আমি অত্যন্ত আনন্দিত। আপনার সাথে বলছি যে লন্ডনের এমন সারা আমরা পেয়েছি, হলে হাউসফুল হয়েছে। আমার পরিচিত সব সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী সবাই এসছেন। এটা আসার কোনো কারণ হচ্ছে এই ছবিটা প্রথম ছবি, যেটা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে উপযোগ্য করে কিছু তরুণের রুহের কাহিনী নিয়ে ছবি। এই ছবিটা যারাই দেখবেন তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছেন এবং পরবর্তী সময়ে, বিশেষ করে 75 পরবর্তী সময়ে যে চ্যালেঞ্জগুলো ছিল, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অমোঘ ভাষণের থেকে অনুপ্রেরণার যে কাহিনী আমরা জানি, সেটাই এই সিনেমার মধ্যে প্রতিফলিত হয়েছে। ভবিষ্যৎ কর্মকর্তা অতীতের ইতিহাস সব কিছু বলে দিয়েছে এবং কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দিয়েছে, যার ফলশ্রুতিতে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি, বীর বাঙালিরা অস্ত্র হাতে তুলে দিয়েছে। আমি বিশ্বাস করি এই ছবি, এই ক্রান্তিলগ্নে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে
উদ্বেলিত করবে এবং সঠিক ইতিহাস জানতে পারবে।